আজ আরও একটা বিষয়ের দিকে নজর রয়েছে আমাদের কোয়েল। মেগা বৈঠক কার? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের মুখে আরও সক্রিয় ভূমিকায় তিনি। আজ তৃণমূল সেনাপতির মেগা বৈঠক। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। লোকসভা ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। এই বৈঠকে আর কি হতে চলেছে? সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৌরভ, কিছু খবর পাচ্ছ? মঞ্জিরা, প্রথমেই জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যে বিকেল 4টের সময় নির্ধারিত সূচি অনুযায়ী এই বৈঠক শুরু হবে এবং সামগ্রিকভাবে প্রবীণ নবীন দ্বন্দ্বের আবহে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেশ খানিকটা তার সঙ্গে একটা দলীয় নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছিল। তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রিক কর্মসূচি নিচ্ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচনের আগে নিঃসন্দেহে সমস্ত সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে তার এই ভিডিও কনফারেন্স নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ আবার সক্রিয় হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটো বিষয়, এক হচ্ছে বুথে বুথে আবার অভিযান শুরু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি প্রজেক্ট, একটা হলো 100 দিনের টাকা রাজ্য সরকার দিচ্ছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি। এই দুটি এজেন্ডাকে নিয়ে বুথে বুথে যাবে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাকর্মীরা। এই বিষয়ে ব্লুপ্রিন্ট তৈরি করা হবে আজকের বৈঠক থেকে এবং নিঃসন্দেহে দেখার যে মার্চ মাসের মাঝামাঝি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার নতুন করে কোনো প্রচার অভিযান শুরু হয় কিনা, অবশ্যই সেদিকে নজর রয়েছে প্রত্যেকের। তবে অভিষেকের সক্রিয় হওয়া নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস এবং বাংলার রাজনীতির পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ। মঞ্জু, ধন্যবাদ তোমায় সৌরভ। পাশাপাশি নওশাদ সিদ্দিকী আর শ্রমিক ভট্টাচার্য, এদের দুজনের বক্তব্য এসে পৌঁছেছে এবং অবশ্যই তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি বা কি বলছেন শোনাবো। অভিষেক ব্যানার্জির লোকসভার উনি মডেল লোকসভা বলে, ওনার লোকসভার মধ্যে এমন একটা বিধানসভা আছে, খোঁজ নিয়ে আপনারা দেখুন, বাচ্চারা স্কুল যেতেও ভয় পায়, বাচ্চারা স্কুল যেতে ভয় পায়। এই অন্যায় কাজ সেখানে এই ধরনের চলছে। আগামী দিন অভিষেক ব্যানার্জিকে জবাব দিতে হবে। বাচ্চাদের উপর হয় এই ধরনের কাজ? হ্যাঁ, অবশ্যই সময় আসবে, তারা শুধু বলতে সাহস পাচ্ছে না। বাচ্চাদের উপর অন্যায় কি হবে? অন্যায় হচ্ছে, মানে বাচ্চা থেকে বড় যাচ্ছে, জাত পাচ্ছে না। যে একদম যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালিতে এই ঘটনা ঘটছে, কিন্তু বলার সাহস কোথায়? কে তাদেরকে শেল্টার দেবে? তাদেরকে যদি আমি মুখ খুলাই নিয়ে এসে কালকে তাদের বাড়ি ভাঙলে আমি তাকে তো যে শেল্টার দিতে পারবো না, সেই ভয় আমিও করতে পারছি না। একে তো তারা আক্রান্ত, নির্যাতিতা হচ্ছে, তারপরে পরে প্রোটেকশনটা কে দেবে? দায়িত্ব কেউ নিলে বলুক, আমি যদি মাননীয় দায়িত্ব নিতে চাই তার সামনে আমি দাঁড় করিয়ে দিতে পারি তাদেরকে। তৃণমূলের ভেতরে আলোচনা করবে, তারা প্রয়োজনে আরও চায়ের সঙ্গে 3টে বিস্কুট বেশি খাবেন, আমাদের কি এসে গেল? আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে নয়, এটুকুনি বলতে পারি। এবার ডায়মন্ড হারবারের নির্বাচনে বিজেপি প্রার্থী ডায়মন্ড হারবার থেকে দিল্লি যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি সংগঠনের কাজ অতীতেও দেখেছেন, এখনও দেখছেন, ভবিষ্যতেও দেখছেন। বিরোধীরা তৃণমূলের মধ্যে ফাটল খোঁজার চেষ্টা করে যে আনন্দ উপভোগ করার চেষ্টা করছিলেন, সে ঘুরে বালি হয়ে গেছে।